রমজানে পেট ঠান্ডা করা একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এটা সাবুদানার একটা ডেজার্ট। এখানে আমি প্রথমে দেখিয়েছি সাবুদানাটা 3-4 মিনিট মতো গরম পানিতে সিদ্ধ করে নিয়েছি। আচ্ছা, লিকুইড দুধটা আমি এখানে ঘন করে জাল করে নিয়েছি। এতে আমার টেস্ট অনুযায়ী বা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি মেশাতে হবে। আর এখানে নিয়েছে বিভিন্ন রকমের ফ্রুটস। আমার আজকে ফ্রুটসের মধ্যে হচ্ছে আঙ্গুর, স্ট্রবেরি, আপেল, পাকা কলা, খেজুর। আপনি চাইলে আপনার পছন্দ মতো আরও অনেক রকমের ফ্রুটস দিয়ে বানাতে পারেন। আসুন আমি এখন রেসিপিটা বানিয়ে দেখাই। পরিমাণ মতো দুধ নিয়ে নিলাম। দুধটাকে আমি ঘন করে জাল করে ঠান্ডা করে রেখেছি। ঠান্ডা দুধের মধ্যে আমি আমার স্বাদ মতো চিনি দিয়ে দিব। চিনিটা ভালো করে মিক্সড করে নেব। আমার চিনি মেশানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে সাবুদানাটা দিয়ে দিব। সাবুদানাটা দুধের মধ্যে মিক্সড করে নেব। সাবুদানাটাকে দুধের মধ্যে ভালোভাবে মিক্সড করতে হবে, যাতে এতে কোনো রকমের দানা বেঁধে না থাকে। খুব সুন্দরভাবে প্রথমে মিক্সড করে নিব। যে আমার দুধের সাথে সাবুদানাটা খুব সুন্দরভাবে কিন্তু মিশে গেছে, দেখেন একটুও কোথাও কিন্তু দানা বাঁধা নেই। এইভাবে মিশে যাওয়ার পরে ফ্রুটসগুলো সব সুন্দর ওর মধ্যে মিশে দিতে হবে। এভাবে এক এক করে সমস্ত সবজি ফলগুলো আমি এর সাথে মিশিয়ে দিব। আমার এখন এটা মেশানো হয়ে গেছে। এখন এটা আমি ফ্রিজে রেখে দেব কয়েক ঘন্টা। জাস্ট ইফতারির আগে ঠান্ডা ঠান্ডা বের করে খাবো, সেই মজা। চেষ্টা করে দেখতে পারেন, ভালো লাগবে। ইফতারির পেট ঠান্ডা করা একটা দারুণ ডেজার্ট। এই ডেজার্টটা অনেকেই জানে, আমি জানি, অনেকেই বানান। আমার কিন্তু এবার ফার্স্ট টাইম। আমি এখন এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব, ঠান্ডা করব। আপনারা চাইলে পরিবেশনের সময় এর ওপর দিয়ে কিন্তু আইসক্রিমও দিয়ে দিতে পারেন। এর সাথে অবশ্য ভ্যানিলা আইসক্রিমটা বেশি যায়।